আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভ্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি, তবে আমি সকালের নাস্তা শেয়ার করিনি। সকালের নাস্তার পরে যে আমরা টুকিটাকি জিনিস খাওয়া দাওয়া করি মাঝে মাঝে, সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু আগের দিন রাতে আমি পুডিংটা বানিয়েছিলাম, আর পরের দিন সকাল সকাল তো আর ফ্রিজের জিনিস খাওয়াটা ঠিক হবে না, যেহেতু এখন শীতকাল চলে এসেছে। তাই সকালের নাস্তার পর মোটামুটি রোদ উঠে গেছে, আর ওই সময়টাতে আমরা বের করে নিয়েছি। পুডিংটা দেখতে আমার একটুও ভালো হয়নি, তবে খেতে কিন্তু ভীষণ মজা ছিল। পুডিংটা আমি এই ফার্স্টই প্রেসার কুকারে বানিয়েছি, তাই এই অবস্থা। তবে মাঝে মাঝে আমি যখন পুডিং বানাতে চাই, কেন জানি আমার পুডিংটা অনেক বেশি গ্লাসি বা অনেক বেশি সুন্দর হয় না, আমি নিজেও জানি না। তবে আমার এই ছোট বোন পুডিং বানায়, সেটার দিকে মনে চায় সারাক্ষণ তাকিয়ে থাকি। এত সুন্দর একটা গ্লাসি লুক দেয়, আর দেখেই খেতে ইচ্ছে করে। পুডিং খেতে খেতে দূর থেকে আস্তে আস্তে ভেসে আসছিল কানের মধ্যে 10 টাকা 100 টাকার হরেক মাল। বোল আছে, বালতি আছে, সিরামিকের অনেক কিছু আছে। কার কার লাগবে তাড়াতাড়ি আসুন। শব্দটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়তে লাগলো, তো ভেবেই ফেললাম বাসার কাছাকাছি চলে এসেছে। তো সেটা শুনে কিন্তু আর ঘরে থাকতে পারিনি। ছোট বোন যেহেতু এখানে, আমি আর আমার ছোট বোন সত্যি কিভাবে যে দৌড়ে চলে গেলাম ভ্যানটাকে থামানোর জন্য, না দেখলে আসলে বিশ্বাস করবেন না। তবে আপনারাও আমার মনে হয় এরকমটাই করেন, কারণ আমরা গৃহিণীরা সংসারের কোনো জিনিসের কথা শুনলে কিন্তু আর ঘরে বসে থাকতে পারি না। আসবাবপত্র কেনার জন্য খুবই দৌড়াদৌড়ি করি, আর একা গেলে কিন্তু মনই ভরে না, সাথে আবার আশেপাশে যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে যাই। যাই হোক, ভ্যানের মধ্যে কিন্তু প্রয়োজনীয় অনেক কিছু ছিল সাংসারিক, আর সেগুলো দেখে কিন্তু আর মাথা ঠিক ছিল না কোনটা রেখে কোনটা নেব। ওইখানে প্রায় আধা ঘন্টারও বেশি সময় পার করে দিয়েছি। এটা কিন্তু প্রায় দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছিল তখনকার কথা। যাই হোক, এই কারণে কিন্তু আমার আজকে রান্নাটাও অনেক লেট হয়ে গেছে। তাতে কি, প্রতিদিন তো আর ভ্যান আসে না, মাসে মাত্র 2বার আসে, আর 2বার আসলে কিন্তু একবারও ফিরে যেতে দেই না, কিছু না কিছু রাখবই। আর আজকে তো 2 বোন মিলে অনেক কিছু রেখেছি। ভ্যানের শব্দ পেয়ে কিনতে গিয়েছিলাম শুধুমাত্র একটা ঝুড়ি, আর সেখানে যে দেখুন কত কিছু নিয়ে এসেছি। ফারিস্তার মোজাগুলো রাখার জন্য ভেবেছি একটা ঝুড়ি কিনবো, তাহলে আর এদিক ওদিক ছড়াছিটা করবে না, একদম গুছিয়ে রাখা যাবে। আর জামা কাপড়ের সাথে মোজাগুলো রাখলে কিন্তু খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। এর জন্য একটা অর্গানাইজার ঝুড়ি কিনতে গিয়েছিলাম, আর যাওয়ার পর আমার এই অবস্থা, সব টাকা শেষ হয়ে গেল। আর এই তো এত কিছু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শুধু আমার না, আমার আর আমার ছোট বোনের দুইজনেরই। আর ঝুড়িটা দেখতে দেখতে আমার কাছে অনেক কিছু ভালো লেগে গেল, আর সেখান থেকেই প্রথম একটা ঝুড়ি নেওয়া। ঝুড়ির পাশাপাশি সবগুলো জিনিসই মনে হচ্ছিল খুব প্রয়োজনীয়, তাই একটা একটা করে নেওয়া শুরু করে দিলাম। ওই যে 4 পিসের যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন, ওই কন্টেনারটা আমার মনে হলো দাম অনুসারে ভালোই হবে, এর জন্য নিয়ে নিলাম। কোনো না কোনো কাজে তো লাগবেই। আর কন্টেনার সেটের দামটা নিয়েছিল 300 টাকা, আর সিরামিকের বাটি 2টা নিয়েছে 220 টাকা করে পার পিস, আর কফি মগ 2টা ছিল 100 টাকা পার পিস, বালতিগুলো ছিল 60 টাকা পার পিস। সেই সাথে প্লাস্টিকের বক্সের যেই সেটটা দেখতে পাচ্ছেন 5 পিসের, সেই বক্স সেটের দাম ছিল 150 টাকা, আর 20 টাকা করে বড় ঢাকনাগুলো ছিল, আর ছোট 2টা ঢাকনা 10 টাকা পার পিস। থালা বাসন ধুয়ে ঝরা দেওয়ার জন্য একটা বড় ঝুড়ি কিনেছি, আর ঝুড়িটার দাম নিয়েছে 100 টাকা। চিরুনিগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই একটা চিরুনিও নিয়ে নিয়েছি পার্পল কালার, আর সেই চিরুনিটার দাম নিয়েছে 20 টাকা। সেই সাথে মেয়ের জন্য একটা ব্যাট বল নিয়েছি। মেয়ে তো ব্যাট বল দেখে ভীষণ খুশি, ফারিস্তা তো বল খুবই পছন্দ করে, সেই সাথে আবার ব্যাটও আছে। ওইটা দেখে তো আমার মেয়ে পুরাই পাগল হয়ে গেছে, এটাই নেবে, তাই ওর জন্য ব্যাট বল নিয়েছি 20 টাকা দিয়ে। যাই হোক, সবকিছুই কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কিছু কেনাকাটা করলাম, আর তার সাথে আপনাদের দেখাতে দেখাতে আমার কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গেছে। আর এদিকে আমার রান্না করার জন্য আমার হেল্পিং হ্যান্ড মিম সবকিছু প্রস্তুত করে দিয়েছে। আর আজকে দুপুরে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, ফুলকপি আলু দিয়ে রুই মাছ, সেই সাথে আলু দিয়ে মুরগির মাংস। আর রান্নাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে রান্না করেছি, একটু বেশি বেশিও রান্না করেছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আসবে। আর এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের আজকে আমি ভয়েস ওভার করছি। যাই হোক, প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর করে মন দিয়ে করেছি, এর জন্য কিন্তু রান্নাগুলো বেশ ভালো হয়েছিল।
মুড়িঘন্ট রান্না করতে করতে ছোট্ট একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে। আমি কিন্তু সবসময় মুড়িঘন্ট রান্না করার সময় মুগ ডালের সাথে এক মুঠ বা বেশি মুগ ডাল হলে আর একটু বেশি পরিমাণ পোলার চাল দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু মুড়িঘন্টর মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি জানি আমি রান্নার ব্যাপারে ওরকম কিছুই জানি না, আমার থেকে আর অনেক বেশি বেশি রান্না জানেন আমার আপুরা। তো আমার প্রিয় অপরা, আপনারা যারা মুগ ডালের সাথে পোলার চাল দিয়ে এখনো মুড়িঘন্ট রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অসম্ভব মজা লাগে খেতে আর ঘ্রাণটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আমি জানি আমার অনেক আপুরাই জানে, তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিলাম। যারা আমার এই ছোট্ট টিপসটি পেয়ে একটু হলেও খুশি হয়েছেন বা উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর অনেক ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দ দেয়। প্লিজ সবাই পাশে থাকবেন। আজকে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আজকে যখন আমি রান্না করছিলাম সবকিছু, এত কিছুর ভিড়ে আমি রান্না করা, হরেক মালের জিনিসপত্র কেনাকাটা করা, এত কিছুর চাপে আমি ভুলেই গিয়েছিলাম আমি যে ভাত রান্না করিনি। তো যাই হোক, আমি যখন সবকিছু একসাথে ভিডিও করছিলাম তখন আমি মনে মনে খুঁজছিলাম ভাত কোথায়। তো যখন ডাইনিং টেবিলে গেলাম সেখানে যেয়ে দেখি ভাত নেই, ভাতই রান্না করিনি। আর সবাই কিন্তু খুব হাসাহাসি করছিল, বাট আমি কিন্তু অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যে এতটা লেট হয়ে গেছে। আমার একটা পাশের চুলা অলরেডি অনেকক্ষণ ফাঁকা ছিল আর আমি ভাতই বসাইনি এখনো। আসলে আমি এতটা ভুলো মনের কিভাবে হয়ে গেলাম, আমার সাথে কিন্তু এমন ঘটনা আর কখনো ঘটেনি। আমার যা, আমার বোন, আমার হেল্পিং হ্যান্ড সবাই শুনে কিন্তু প্রচন্ড হাসছিল আর অবাকও হচ্ছিল যে ভিডিও করার চক্করে পড়ে তুমি কিন্তু সংসারের কাজগুলো করতেই ভুলে যাচ্ছ। আসলে ওরকম কিছুই না, আমার জানি ইদানিং কি হয়ে গেছে, আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাচ্ছি। তো আপুরা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাক মতো খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আর এই তো প্রত্যেকটা রান্না আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি আর প্রত্যেকটা রান্নাই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তবে আজকে আমি মুড়িঘন্টতে আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে দিইনি, পেঁয়াজ কাটাও কম ছিল, রান্না করে ফেলেছিলাম। আবার যে একটু কেটে নেব সেটা আসলে আলসেমি লাগছিল, তাই আর কেটে বেরেস্তাটা দেওয়া হয়নি। তবে খেতে কিন্তু খারাপ লাগেনি, ভীষণ ভালো লেগেছে। অবশ্যই আপুরা আপনারা একটু বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মুড়িঘন্টটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর প্রত্যেকটা তরকারিতেই কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, আমার গাছে যে ধনিয়া পাতাগুলো ছিল সেই ধনিয়া পাতা এনেই কিন্তু আমি খুব সুন্দর করে কুচি করে দিয়ে দিয়েছি। আমি সবসময় ধনিয়া পাতা খেতে পছন্দ করি, তবে শীতের মধ্যে যদি কোনো তরকারিতে ধনিয়া পাতা না দেই আমার তো ভালোই লাগে না। যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি এসে দেখছিলাম আমার সোনা পাখিটা কত সুন্দর করে নাচছে, নাগিন গান ছেড়ে নিয়েছে। আর গান শুনতে ইচ্ছে করলে কিন্তু বলতে পারে মা নাগিন গান দাও, আর অনেক অনেক গানের নাম বলে আমি নিজেই ভুলে গিয়েছি। যাই হোক, এত কিউট করে নাচছিল, ভিডিও না করে পারলামই না আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার সোনা বাচ্চাটাকে অবশ্যই মাশাআল্লাহ বলে দেবেন আর সবাই আমার বাচ্চাটার জন্য অনেক বেশি দোয়া করবেন। নাচতে নাচতে অনেক ঘেমে গেছে, তারপর ওর মাম্মু ওকে নিয়ে ছাদে চলে এসেছে, ওকে গোসল করিয়ে দেবে। আর আমাকে বলছিল তুমি প্রতিদিন বাথটাবে ছাদে রোদে পানি দিয়ে রাখবে, পানি যখন হালকা গরম হয়ে যাবে এই পানিতেই ফারিস্তাকে গোসল করিয়ে দেবে, তাহলে আর গিজারে পানি গরম দেওয়া লাগবে না। রোদের তাপের পানিগুলো কিন্তু ভালোই গরম হয়ে যায় আর ইদানিং যেহেতু অনেক বেশি রোদ উঠে। যাই হোক, অনেক সুন্দর করে মাম্মু তার মেয়েকে গোসল করিয়ে দিল, শ্যাম্পু সাবান কোনো কিছু আর বাদ রাখেনি। আবার গোসলের পর ভালো করে শরীর মুছিয়ে দিয়ে হাতে পায়ে লোশন, মুখে অ্যাভোনো ক্রিম, মাথায় তেল সবকিছু দিয়ে দিয়েছে। আর গোসলের আগে আপনারা লক্ষ্য করেছেন কিনা আমার বোন কিন্তু ফারিস্তার বুকে, পিঠে, শরীরে সরিষার তেল মেখে নিয়েছে। আর এটা কিন্তু শীত আসলে আমি সবসময় করি একদম ছোট থেকে, তাহলে কিন্তু আর ঠান্ডা লাগার চান্স থাকে না। এটা কিন্তু আমার মা, দাদু, শাশুড়িরা, মুরব্বীরা শিখিয়ে দিয়েছে আর সেই টিপসটাই আমি ফলো করি। আর গোসলের পর দেখুন খেলাধুলা শুরু করে দিয়েছে ওর ব্যাটটা নিয়ে। আর যে ঝুড়িটার মধ্যে শ্যাম্পু সাবান রাখা ছিল ওই ঝুড়িটাই কিন্তু আমি মোজা রাখার জন্য কিনেছি, তাই ভাবলাম আজকে একটু গোসলেও ব্যবহার করি। গোসল করার পর বেশ কিছুটা সময় ছাদে পার করেছে আর এইদিকে কিন্তু আমি ঘরের বাদ বাকি কাজগুলো করে নিয়েছি। যেদিন রান্নার দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমার মেয়ের খাবার, গোসল সবকিছু রুটিনই লেট হয়ে যায়। যাই হোক, তাই চেষ্টা করি
সবসময় খুব তাড়াহুড়া করে রান্না করতে। ভিডিওর মাঝে মাঝেই অনেক আউট নয়েজ শোনা যাচ্ছে, তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমার বাসার পেছনেই গ্যারেজ আছে, এখানে গাড়ি আসা যাওয়া অনেক কিছুই হয়, এর জন্য কিন্তু অনেক সময় অনেক আউট নয়েজ চলে আসে। এত কিছু স্ক্রিপ্ট করে করে অনেক বেশি সময় লেগে যায়, এর জন্য মাঝে মাঝে কিন্তু রয়েও যায় আউট নয়েজ গুলো। যাই হোক, আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দুপুরে কাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিইনি। আজকে চলে এসেছি পুরান বাড়িতে। দুইজন মিলে প্ল্যান করলাম আজকে বিকেলে আর রেস্ট নিব না, দুইজন মিলে আজকে আরো দুই জায়ের সাথে দেখা করতে চলে আসব। অনেক দিন হয় পুরান বাড়িতে আসা হয় না। আর আগে যেহেতু এই বাসায় থাকতাম, আর এই বাসায় যেহেতু আমার আরো দুইটা যা আছে, তাদের প্রতি তো অন্যরকম ভালোবাসা, মাঝে মাঝেই অনেক বেশি মিস করি। তো দিন যেহেতু অনেক ছোট হয়ে গেছে, এখন চাইলেও আর আসতে পারি না, কিভাবে যেন সন্ধ্যা হয়ে যায়। আজকে যেহেতু সময় ছিল হাতে, তাই আর রেস্ট নেইনি, ওই টাইমটাই দুইজা মিলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছি। আর এই বাসায় আসলে কিন্তু ফারিস্তা একদম যেতে চায় না, এই বাসার উঠানটা কিন্তু অনেক বেশি বড়, আর যেহেতু পুরাটাই পাকা করা, এখানে খেলাধুলা করতেও কিন্তু অনেক ভালোবাসে বাচ্চারা। আর আসার পর যে মানি প্লান্ট আর অ্যালোভেরা আর অনেক অনেক গাছ দেখতে পেয়েছেন, আমার জায়ের মেয়ে হাফসা বুনেছে, ও কিন্তু গাছ ভীষণ ভালোবাসে, আর এর জন্য কিন্তু অনেক বেশি পরিচর্যা করে, অনেক ধরনের গাছও বনে। আর ওর গাছগুলো কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে। আর আইরিন ভাবির গাছগুলো দেখার পর মনে হলো বড় ভাবির ছাদে গিয়ে ভাবির গাছগুলো একটু দেখে আসি, আর চলেও এসেছি ছাদে। ছাদে কিন্তু ভাবি অনেক গাছ লাগিয়েছে, করলা গাছ, শশা গাছ, পেঁপে গাছ, লাউ গাছ। ভাবির লাউ গাছের মাচার মধ্যে কিন্তু একটা ছোট্ট লাউ হয়েছে। অনেকগুলো এলাচ গাছও লাগিয়েছে, আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভাবি ছাদে স্ট্রবেরি গাছ লাগিয়েছে, স্ট্রবেরি দানা থেকে কিন্তু গাছটা হয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর ভাবির স্ট্রবেরি গাছটা, এত তরতাজা, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর দেখে বলছিলাম অনেক বেশি যেন স্ট্রবেরি হয়, আমরা সবাই মিলে খেতে পারি। আর ভাবি ড্রাগন ফল গাছগুলো কিন্তু অনেক বেশি মোটা তাজা, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও কিন্তু ড্রাগন ফল গাছ বুনেছি, এখনো কিন্তু বড় হয়নি, জাস্ট ছোট ছোট পুকি এসেছে। যাই হোক, ছাদটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ছাদে ঘোরা শেষ করে নিচে চলে এসেছি। এদিকে রিয়ানা কিন্তু অনেক আয়োজন করে ফেলেছে, দুধ চা বানিয়েছে, 2 ধরনের বিস্কিট, মুগ ডাল ভাজা, এগুলো দিয়েছে, সবকিছুই খেয়েছি। তার সাথে অনেক বেশি গল্প করেছি। আমার বড় যা কিন্তু অনেক বেশি চা খায়, আমাদের তো এক বেলা খেলে হয়ে যায়, আমার বড় ভাবির 2 বেলা চা খেতে হয়, না হলে ভাবির মাথা নাকি ব্যথা করে। চা তার খেতেই হবে। চা খেতে খেতে ওয়ালের দিকে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা ওয়াল হ্যাঙ্কিং ঝুলছে, আর সেটা কিন্তু রিয়ানা ভাইরাল ক্লে দিয়ে বানিয়েছে। খুবই সুন্দর হয়েছে ফ্রেমটা বানানো, আমার তো অনেক ভালো লেগেছে। আমি কিন্তু বলেও এসেছি আমাকেও একটা বানিয়ে দিবা। যাই হোক, ওর তো বাচ্চা ছোট, ও কিভাবে বানাবে, অনেক কষ্ট হয়েছিল একটা বানাতেই, আমি জাস্ট ফান করেছি, বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমরা যারা যখন একসাথে হই, কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না, এত গল্প, এত আনন্দ, এত ভালো লাগে। সবাই একসাথে হলে সময় যে চলে যাচ্ছে সেই ধ্যানটাই থাকে না। আর বাইরে এসে দেখি অনেক রাত হয়ে গেছে, অনেক বেশি অন্ধকার। এরপরেও বাচ্চারা কিন্তু বেশ কিছুক্ষণ উঠানে খেলাধুলা করছিল। তারপর বাসায় চলে এসেছি। বাসায় এসে ফারিস্তার জন্য পানি গরম করে ফ্লাক্সে রেখে দিলাম। আর তার কিছুক্ষণ পরে কিন্তু ফারিস্তার বাবা চলে এসেছে, আর ফারিস্তার জন্য আম নিয়ে এসেছে। ফারিস্তা চায়না ভিডিও দেখে আর এটা ওটা খেতে চায়, যেহেতু কথা বলতে শিখে গেছে। আম দেখে বলছিল মা আম খাবো, বাবাকে ফোন দিয়ে বলছে বাবা আম নিয়ে এসো, আম খাবো। যাই হোক, তার সাথে হারফি থেকে 1 বালতি চিকেন ফ্রাই নিয়ে এসেছে। ফারিস্তা কিন্তু চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে, তবে আম দেখে মহা খুশি, তার মনের মতো খাবার পেয়ে গেছে। আর সাথে সাথে কিন্তু আমি ওকে কেটেও দিয়েছি। আর চিকেন ফ্রাই গুলো এত বেশি মজা ছিল, অনেক বেশি মুচমুচে মনে হয়েছে, একদম ইনস্ট্যান্ট ফ্রাই করে দিয়েছে, অনেক বেশি ভালো। 10 পিস 999 টাকা, তার সাথে একটা কোকা কোলাও এনেছে। আর আমরা কয়েক পিস এখন খেয়ে নেব। খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।